জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। ঠাকুর বাড়ির সকলকে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিলে কিভাবে ভাগ্যের পরিবর্তন হয় আর অসম্ভব সম্ভব হয় তারই একটি গল্প। এক গুরু ভাই মা ছিলেন। তার 8 বছরের ছেলে পড়াশোনায় খুব ভালো ও মেধাবী ছিলেন। ছেলেটা তার মাকে বলল, মা, আমি বড় হয়ে ডাক্তার হব। তখন ছেলেটার মা অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গেলেন হাত দেখাতে। অ্যাস্ট্রোলজার ছেলেটার হাত দেখে বলছে, ছেলে খুব বড় হবে, মান প্রতিষ্ঠা সব পাবে, কিন্তু কোনোদিনও ডাক্তার হতে পারবে না। ছেলেটার হাতে ডাক্তার হওয়ার রেখা নেই। ছেলেটার মা এই কথা শুনে বলল, ছেলে আমার বাচ্চা, বড় হলে তো হাতের রেখা চেঞ্জও হতে পারে, আপনি একটু কুষ্টিটা দেখে নেন। অ্যাস্ট্রোলজার কুষ্টিটা ছুঁড়ে ফেলে দিলেন আর বললেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার ছেলে কোনোদিনও ডাক্তার হবে না। তারপর মা আর ছেলেটি বাড়ি চলে আসলেন। তারপর মা বললেন তার ছেলেকে, বাবু, তোর ভাগ্য ডাক্তার নেই, তুই অন্য কিছুতে মন দে। তখন বাচ্চা ছেলেটা মাকে বলছে, মা, আমি ঠাকুরের নাম পেয়েছি, ঠাকুরকে ধরেছি, আমি প্রচণ্ড নাম করব, আমি ডাক্তার হবই। আজকে ছেলেটি শুধু এমবিবিএস ডাক্তার না, ও আর্জিক্যাল এমডি ডাক্তার। পরম পিতার দয়া, যার কপালে ছিল না ডাক্তার হওয়া, আর ছেলেটার বন্ধুরা পড়াশোনায় ভালো মেধাবী, কিন্তু তারা ডাক্তার হতে পারেনি। তাহলে ছেলেটি আর তার বন্ধুদের মধ্যে পার্থক্য কি? ছেলেটি ঠাকুরকে গ্রহণ করেছে, আর জাদুই নাম ছিল সাথে, তার জন্য ডাক্তার হতে পেরেছে। আর তার বন্ধুর নাম নেই, দীক্ষা নেই, তার জন্য ডাক্তার হতে পারেনি। এই জন্য ঠাকুরকে ধরে চললে পরমপিতা আমাদের ভাগ্য চেঞ্জ করে দেয়। এই জন্য পরমপিতা এক জায়গায় বলেছেন, নিজের জীবনের গাড়ির হ্যান্ডেল যদি আমার হাতে দিয়ে দিবি, তাহলে আমি তোর কুষ্টিকে উলট পালট করে দেব। আর তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। জয় গুরু।